আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে আশা আইনমন্ত্রীর। সালের হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া। এবং অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার, জানালেন তথ্য উপদেষ্টা। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে। আজ সচিবালয়ে পঞ্চগড়, টাঙ্গাইল ও কক্সবাজার সহ দেশের ১০টি জেলায় মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। আইনমন্ত্রী জানান, মধ্যস্থতা কার্যক্রমের ক্ষেত্রে জনগণকে হয়রানি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার হবে না। নতুন সরকারের ফেব্রুয়ারি থেকে মে ৪ মাসে আদালতে ৬২% মামলা হ্রাস পেয়েছে বলেও জানান আইনমন্ত্রী। আমরা আদালতগুলোকে অনুরোধ করব, আপনারা মামলার বিচার প্রক্রিয়ায় যে প্রাথমিক স্টেজে যখন দেখবেন যে এই মামলা নেগোসিয়েশন করা সম্ভব দুই পক্ষের আইনজীবীদের মাধ্যমে অথবা আমাদের জেলা লিগ্যাল এইডের আওতায় যে মিডিয়েটর আছে তাদের কাছে বিষয়টি রেফার করেন, তারা পোস্ট ফাইলিং কেসগুলো যদি এখানে মিডিয়েট করতে পারে, বিশেষ করে যে কয়টা আইন তফসিলভুক্ত আছে, তাহলে আমরা বিশ্বাস করি আগামী এক বছরে আমাদের 4.5 মিলিয়ন যে মামলা আছে বলছি পেন্ডিং, সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারবো। এবং সেটা যদি পারি, আগামী এক বছরে আমাদের বিচার বিভাগের জন্য একটি আশার আলো দেখাবে। একদিকে ন্যায় বিচার নিশ্চিত হবে, মানুষের হয়রানি কমবে এবং অর্থনৈতিকভাবে যারা মামলায় নিপতিত হচ্ছেন, অর্থনৈতিকভাবে তারা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় 2টি প্যাকেজ ঘোষণা করা হয়। এতে গত বছরের তুলনায় হজ যাত্রীদের বিমান ভাড়া ২৪,০০০ টাকা কমিয়ে ১,৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। হজ প্যাকেজ 1-এর খরচ ৬,১৫,২৬৩ টাকা এবং হজ প্যাকেজ 2-এর খরচ ৫,০৫,৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজ যাত্রীদের নিবন্ধন শেষ করার আহ্বান জানানো হয়েছে। এদিকে বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজের খরচ ৫,১৩,৫০০ টাকা ঘোষণা করা হয়েছে। এ সময় ২০২৭ সালের ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানান মন্ত্রী। ২০২৬ সালের হজে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কিছুটা কমানো সম্ভব হয়েছিল। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে ২৪,৮৩০ টাকা কমানো হয়েছে। মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে ১,৩০,০০০ টাকা। শেখ হাসিনা সরকারের আমলে ২০২৩ সালে বিমান ভাড়া ছিল প্রায় ২ লক্ষ টাকা। ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বিমান ভাড়া ১,৬৭,৮২০ টাকা করা হয়। ২০২৭ সালে হজে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে ১,৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা হজ ফ্লাইটে বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এক মাইল ফরক। সরকার অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি কথা জানান। এ সময় যারা মিথ্যা তথ্য বা গুজব ছড়ায় তাদের সতর্ক করেন ডাক্তার জাহিদ। জানান, অপতথ্য ও সাইবার বুলিং নিয়ন্ত্রণে আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে।
এবং এই সপ্তাহেই এর প্রজ্ঞাপন জারি করা হবে। 17 বছরের ফ্যাসিস্ট কাঠামো রাতারাতি পরিবর্তন সম্ভব নয় মন্তব্য করে তথ্য উপদেষ্টা জানান, পুলিশ ও প্রশাসনে থাকা গণ অভ্যুত্থানে হত্যা ও অপরাধে জড়িতদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় তিনি আরও জানান, কোনো মন্ত্রী ভালো পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে দফতর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দায়িত্ব দেয়া হতে পারে। তবে এটি সরকারের 180 দিনের পরে নাকি আরও সময় লাগবে সেটি নিশ্চিত করেননি তিনি। এছাড়া মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় 1 বছরেও ঘোষিত ক্ষতিপূরণ দিতে না পারা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করে ডক্টর জাহেদ জানান, সরকার যাচাই বাছাই করে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। We are serious about this. আমাদের লয়ার্স প্যানেল তৈরি হয়ে গেছে, তথ্য মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন হবে। প্লিজ আপনারা একটু সচেতন হবেন, সচেতনভাবে ডিসইনফরমেশন মিসইনফরমেশন তৈরি করবেন না, ছড়াবেন না। সাইবার বুলিং বিশেষ করে নারীদের প্রতি এটা একটা মারাত্মক সহিংসতা। মানে আমরা রাস্তায় শুধু নারীকে গায়ে হাত দিলে সহিংসতা হয়, এটা ভুল ধারণা। পৃথিবী বহু পাল্টে গেছে। অনলাইনেও যা করা হয় এগুলো মারাত্মক সহিংসতা নারীর প্রতি। এই সরকার কোনোভাবে এটা সহ্য করবে না, আপনাদের সতর্ক হতে হবে। মাইলস্টোন ট্র্যাজেডির শিকার হতভাগ্য পরিবার, শিক্ষক ও শিক্ষার্থীদের মনোবল সবার প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির হলরুমে 2025 সালের এই দুর্ঘটনায় নিহতদের স্মরণ সভায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। দুর্ঘটনায় নিহতদের স্মরণ করে ডাক্তার জুবাইদা বলেন, ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন তা শোককে শক্তিতে পরিণত করার অনুপ্রেরণা যোগাবে। দুর্ঘটনার সময় পাশে থাকায় বিদেশি বন্ধুদেরও ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চিকিৎসকরা দুর্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা দেশ বিদেশে প্রশংসিত হচ্ছে। একই অনুষ্ঠানে মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসায় সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। ট্র্যাজেডিতে আহত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। এই কষ্টের মধ্যেও যে সাহসিকতা, সহমর্মিতা ও আত্মত্যাগের নিদর্শন সারা বিশ্ব দেখেছে, তা ইতিহাসে বিরল। I would like to thank our friends from different countries who have come forward in this unprecedented incident. শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত মোজাফফর হোসেনকে এতদিন কারা আশ্রয় দিয়েছে তা দ্রুত খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে তিনি এই দাবি জানান। বলেন, ৪৫ বছর মেজর মোজাফফর কোথায় ছিল বা কিভাবে আসতে পারল? নিশ্চয়ই তার আন্তর্জাতিক আশ্রয়দাতা আছে, এছাড়া দেশের ভেতরেও আশ্রয়দাতা আছে, এগুলো জানতে হবে। এ সময় তিনি বলেন, দেশকে ঘিরে বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ৪৫ বছর ওই লোক কোথায় ছিল? মেজর মুজাফফর কিভাবে আসতে পারলো? নিশ্চয়ই যারা তাকে আশ্রয় দিয়েছেন এর আন্তর্জাতিক আশ্রয়দাতা আছে, দেশের ভিতরে আশ্রয়দাতা আছে। ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ৭৫-এর পর তাদের সিদ্দিকীদেরকে কে আশ্রয় দিয়েছে, কে প্রশ্রয় দিয়েছে, কে অস্ত্র দিয়েছে, এগুলো আজকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, জানতে হবে। রক্তের বন্যা বইয়ে দিয়ে যারা ভারতে পালিয়ে গেল, সেই ৫,০০০ নেতা কর্মী, তাদেরকে কারা আশ্রয় দিয়েছে? সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আগামী বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এই নির্দেশ দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, আসামি মোজাফফর হোসেন বর্তমানে সেনা হেফাজতে আছেন। আমাদের কাছে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসছে যে তার মানবতা বিরোধী অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা আছে, ১/১১-র সাথে তার সংশ্লিষ্টতা আছে, এবং
আর কোনো ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলি উদ্ঘাটনের স্বার্থে আমাদের তদন্তকারী কর্মকর্তা আজকে আমার বরাবর একটি আবেদন করেছে তাকে গ্রেফতার দেখানোর জন্যে। এবং গ্রেফতার দেখানোর আগে যেহেতু তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন, সেই কারণে আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্যে আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব। কমিশন বৃদ্ধির দাবিতে আগামী 30 জুলাই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত সারা দেশে সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি। দুপুরে রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় দাবি আদায় না হলে আগামী 23 আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হবে বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে বর্তমান কমিশন বাড়িয়ে ন্যূনতম 13 টাকা 96 পয়সা করার দাবি জানান সংগঠনের নেতারা। তবে এর পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনা চলবে বলেও জানান তারা। গত 11 বছরে অস্বাভাবিক মূল্যস্ফীতি, ন্যূনতম মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের উচ্চ মূল্য এবং ব্যাংক গ্যারান্টি ও ইজারা ফি বাড়ায় এই ব্যবসায় চরম সংকট তৈরি হয়েছে বলে জানান মালিকরা। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। ময়মনসিংহের সদর উপজেলায় ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 নারী সহ 3 জন নিহত হয়েছেন। দুপুরে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাক ডিপোর সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জ যাওয়ার সময় ট্রাকের ডিপো থেকে বের হওয়া একটি ট্রাকে অটোরিকশাটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। আহত হন অটোরিকশার চালক সহ আরও 3 নারী। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক 2 নারীকে মৃত ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে 173 বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ স্কাফ জব্দ করেছে বিজিবি। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে চামুচা বিওপির নায়েক জহিরুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ভোলাহাট ইউনিয়নের চামুচা এলাকার আমবাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ফেন্সিডিলের বিকল্প 173 বোতল ভারতীয় নেশাজাতীয় স্কাফ মাদক জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে প্রথমবারের মতো ডেঙ্গুর টিকা কিউডেঙ্গা বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল। জাপানের বায়ো ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাকেদা তৈরি করেছে 2 ডোজের এই টিকা। 4 থেকে 60 বছর বয়সীরা 3 মাসের ব্যবধানে 2টি ডোজ নিতে পারবেন। কোম্পানির দাবি, আগে ডেঙ্গু হয়েছে কিনা তা পরীক্ষা ছাড়াই এই টিকা নেওয়া যাবে। ডেঙ্গু ভাইরাসের 4টি সেরোটাইপের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম কিউডেঙ্গা। তাকেদার বৈশ্বিক ক্লিনিক্যাল ট্রায়ালে 28,000-এর বেশি মানুষের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে টিকাটির অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানির তথ্য অনুযায়ী দ্বিতীয় ডোজের 1 বছর পর পরীক্ষাগারে নিশ্চিত ডেঙ্গু প্রতিরোধে এর কার্যকারিতা ছিল 80.2% এবং ডেঙ্গুজনিত কারণে হাসপাতালে ভর্তি প্রতিরোধে 18 মাস পর কার্যকারিতা ছিল 90.4%। বর্তমানে এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকা সহ 43টি দেশে অনুমোদিত কিউডেঙ্গার 3,20,00,000-এর বেশি ডোজ ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
13 সদস্যের স্কোয়াডে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন। ইনজুরির কারণে সর্বশেষ অ্যাশেজে ছিলেন না অভিজ্ঞ এই 3 তারকা। তবে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ দিয়ে আবারও লাল বলের ক্রিকেটে ফিরছেন তারা। প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের সাথে পেস বিভাগে ধার বাড়াবেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। আর অলরাউন্ডার হিসেবে থাকছেন ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার। অভিজ্ঞরা ফেরায় দল থেকে বাদ পড়েছেন মাইকেল নেইসার ও ব্র্যান্ডন ডগেট। তবে ব্যাটিংয়ের টপ অর্ডারে কোনো পরিবর্তন আনেনি অজিরা। ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে জেক ওয়েদারল্যান্ডের ওপরই আস্থা রেখেছে নির্বাচকরা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম ম্যাচটি 13 আগস্ট ডারউইনে এবং 22 আগস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। 2026 বিশ্বকাপের পর নতুন লুকে হাজির হয়েছেন ব্রাজিল তারকা ভিনিসিয়াস জুনিয়র। চিবুকের গঠন আরও সুগঠিত ও ভারসাম্যপূর্ণ করতে তিনি জিন হারমোনাইজেশন নামে একটি কসমেটিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম। প্রতিবেদন অনুযায়ী ব্রাজিলের গোয়াইয়ানিয়ায় এক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এ প্রক্রিয়া সম্পন্ন করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। এতে বিশেষ ফিলার ব্যবহার করে মুখের নিচের অংশ, বিশেষ করে চিবুকের আকৃতি আরও স্পষ্ট করা হয়। অস্ত্রোপচারের পর প্রকাশিত ছবিতে ভিনিসিয়াসের নতুন চেহারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ভক্তই তার পরিবর্তিত লুক দেখে বিস্ময় প্রকাশ করেছেন। এদিকে সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে একটি সাম্প্রতিক ছবি এবং বন্ধু দানিলো নাসিমেন্তোর পোস্ট করা আরেকটি ছবিও নতুন করে আলোচনা এসেছে। যদিও কসমেটিক প্রক্রিয়া নিয়ে ভিনিসিয়াস জুনিয়র এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবুও তার নতুন লুক এখন ফুটবল অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আগামী 1 বছরের মধ্যে মামলা জট কমে আসবে আশা আইনমন্ত্রীর। $2027 সালের হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া। এবং অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার, জানালেন তথ্য উপদেষ্টা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।